সব হারায় গেছে, কিন্তু তেলাপোকা এখনো আল্লাহর রহমতে সহি সালামতে ঠিক আছে। তাই বলে তেলাপোকা হইব কোম্পানি? তেলাপোকা হও না হুজুর, তেলাপোকার মগজটা দানে কত অসাধারণ অভিনয় করতে পারে, বাঘের মতো। অসাধারণ অভিনয়, দেখতে এত মিষ্টি। ইন্টারভিউ দেখে জানলাম যেমন মেকআপ তেমন অসাধারণ অভিনয়। জাত অভিনেতা চঞ্চল চৌধুরী, এমন কোনো চরিত্র নেই যা তিনি করেননি, এবং সবগুলিতে তিনি অসাধারণ। কত প্রশংসা করব আর, এক কথায় অসাধারণ। আমার মতে চঞ্চল চৌধুরীকে উপমহাদেশের সেরা অভিনেতা এটা বললে ক্ষতি হবে না। তার অনবদ্য সৃষ্টিগুলো বাংলা সিনেমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। যেমন তার কিছু কিছু সিনেমার মধ্যে মন পোড়া, আয়নাবাজি, দেবী, বলি, হাওয়া, কারাগার। এক জাত অভিনেতা, এনার পাশে কোনো সংঘর্ষিত অভিনেতা পাত্তা পাবে না হয়তো। চঞ্চল চৌধুরী বাংলাদেশের জাতির গর্ব, উনি বাঙালির গর্বের সোনার ছিলেন। ওনার নামে বাংলাদেশের কোনো জায়গা, জনবহুল জায়গার নামকরণ করা হোক, এটা বলে হয়তো আমি ভুল করিনি। ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। কি অভিনয়, ভাষায় প্রকাশ করার মতো না, মনটা ভরে যায়। অভিনয় কেউ কখনো প্রশংসা ব্যতীত সমালোচনা করতেও দেখলাম না আজ পর্যন্ত, কিন্তু ভালোবাসা অবিরাম থেকে যাবে। বাংলাদেশে হিরো বলতে জানতাম মান্না, এখন আর একটা নাম জুড়ে দিলাম, চঞ্চল চৌধুরী, একজন অসাধারণ অভিনেতা। যতই তার অভিনয়ের দক্ষতা দেখছি ততই অবাক হচ্ছি। হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছা ছিল, আত্মপ্রকাশ যখন হবে তখন তার পেছনে আর তাকানো যাবে না। তাতে একটু দেরি হলেও ক্ষতি নেই। যেমন পুরনো নায়ক বলতে আমি চিনতাম, যেমন নায়ক রাজ্জাক, তিনি ছিলেন সত্যি। আর এখনকার চঞ্চল চৌধুরী অসাধারণ। আজ তোমার আব্বা জান আইব তোমার লগে দেখা করতে। কখন আইব?